আমি সিলেটি ফুড়ি জেলা রান্না বান্নাও করতাম পারি, সংসারও সামাল দিতাম পারি, রাজপথও খাফাইতাম পারি। আমরা সকলে সিলটি, আমরা সকলে সিলটি, চুরমা গাঙ্গর ফারো বাড়ি, সাজলালোর উত্তর সুদি, দেশ বিদেশে বেটাগিরি। আমরা সকলে সিলটি, আমরা সকলে সিলটি, আমরা সকলে সিলটি, আমরা সকলে সিলটি। আসসালামু আলাইকুম, আমি সিলেট এক আসন থেকে আসা। আমি ফাইমা কুমকুম, সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক। আশাবাদী হচ্ছে আমার 100%, কারণ হচ্ছে আমি যেভাবে দক্ষতার সাথে প্রতিকূলতাকে উপেক্ষা করে যেভাবে রাজপথে কাজ করে গেছি, আমাকে যেভাবে আমার সিনিয়ররা দায়িত্ব দিয়েছিল, আমি সেই দায়িত্বকে অবহেলা না করে, কোনো অজুহাত না দেখিয়ে আমি কাজ করে গিয়েছি। আমার এই জার্নিতে আমি যখন 18 আমাদের সাবেক প্রধানমন্ত্রী 8 তারিখে গ্রেপ্তার হয়, 18 ফেব্রুয়ারির 8 তারিখে গ্রেপ্তার হয়, তখন আমি 4 মাসের অন্তঃসত্ত্বা এবং রাজপথে পুলিশের সাথে আমাদের ধস্তাধস্তি হওয়ার পর আমি 2 মাস হাসপাতালে থেকে আমার এই কন্যা নির্বাচন চলে আসলো, 18 নির্বাচন, এই ফুলের বাচ্চাকে নিয়ে আমি রাজপথ চষে বেরিয়েছি এবং পরে প্রত্যেকটা পাড়া মহল্লায় আমি নির্বাচনের জন্য প্রচারণা এবং সঙ্গম বা জনসমাবেশ যেগুলাই ছিল সবগুলা করে গিয়েছি। এবং এইভাবে যখন সম্মেলনগুলা সফল করার জন্য, বিভাগীয় সম্মেলনগুলা সফল করার জন্য এই রাজপথে আমি ঢাকা সিলেট থেকে 40-50 জন মহিলা নিয়ে হাজির হয়েছি। সিলেটের বিভাগীয় সম্মেলনগুলাতে হরতাল দিয়ে দিত। 3-4 দিন আমার বাসা ভাড়া করে আমার নিজের বাসায় আমি 4টা জেলার মহিলাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এই ধরনের সফল করার জন্য দলের যতটুকু আমি একভাবে করে গিয়েছি। এবং দুর্যোগের সময় একটা রাজনীতি মানুষের সবচেয়ে বড় গুণ থাকা দরকার, সে জনগণের টাচে এবং জনগণের বা দেশের দুর্যোগে কি করছে। আমি সব সময় যখন বন্যা হয়েছে, বন্যার্তদের কাছে মৌলভীবাজার পৌঁছে গেছি, আমি সুনামগঞ্জ পৌঁছে, আপনারা দেখেছেন হয়তো বা সুনামগঞ্জের অবস্থা খুবই খারাপ ছিল, ওইখানে পৌঁছে গেছি আমার সংগঠন নিয়ে। আমি কোনোভাবে করোনাকালীন সময় আমি অক্সিজেনের সিলিন্ডারগুলা বাসায় বাসায় পৌঁছায় দিছি ফোন দিয়ে। আমি খাবার দিয়েছি রাস্তার আপনার রিক্সা চালকদেরকে, শ্রমিকদেরকে, যারা কাজ করতে পারে নাই করোনাকালীন। এই ধরনের দুর্যোগময় দিনগুলোতে আমি জনগণের টাচে থেকেছি, কারণ আমি চেয়েছি জনগণ যখন আমাদের দিকে তাকায়, আশা করে, সেইগুলো আমরা করে যাই, আমার তরফ থেকে আমি করে যাই। এবং 24শে আন্দোলনে আমি শাহজালাল ইউনিভার্সিটির ওখানে ওদের স্টুডেন্টদের খাবার দাবারের ব্যবস্থা করি এবং আন্দোলনে আমি সক্রিয় থেকে আমি যখন কাউকে পাই নাই, আমার সহযোদ্ধাদের নিয়ে, অনেক পদবীধারীদেরকেও পাওয়া যায় নাই, তখন আমার সহযোদ্ধাদেরকে নিয়ে আমি সিলেটের রাজপথে আমার স্লোগান দিয়ে সবসময় মুখরিত ছিল এবং কাঁপত হচ্ছে রাজপথ। এবং 24-এর আন্দোলনে আমি 3 তারিখ গুলিবিদ্ধ হই, 5টা স্প্লিন্টার গুলি পায়ে নিয়ে আমি করি। কিন্তু কখনো আমি এই ধরনের, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেয়, আমার বাবা বলতো দেশের জন্য কিছু করলে তার বিনিময়ে কিছু নিতে হয় না। তো আমি কখনো কৌটা ভিত্তিক বাবা চাচার পরিচয় দিয়ে কোনো পদবি যেমন নেই নাই। এখনো এত বছর কাজ করে গেছি, আমার মনে হয় আমার বিশ্বাস, আমার ত্যাগ, আমার সংগঠনের দক্ষতা এবং জনগণের সাথে যেভাবে আমি ছিলাম, আমার দল আমাকে মূল্যায়ন করবে ইনশাল্লাহ।